النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا قیامت نو فلک معراج ہو انبیاء و اولیاء محتاج ہو صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه سراپا نور حق ہو رحمت کونو مکہ تم ہو سراپا نور حق ہو رحمت کونو مکہ تم ہو شفیع المذنبی تم ہو مکین لامکہ تم ہو شفیع المذنبی تم ہو مکین لامکہ تم ہو تیری ہی شان میں اللہ نے لولا کا فرمایا تیری ہی شانوں میں اللہ نے لولا کا فرمایا یقین ساقی کوثر شفیع خستہ دلا تم ہو یقین ساقی کوثر شفیع خستہ دلا تم ہو سراپا نور حق ہو رحمت کونو مکہ تم ہو شب معراج میں بھی امتوں کی یادگاری کی شب معراج میں بھی امتوں کی یادگاری کی اندھیری گور میدان حشر میں سائبہ تم ہو اندھیری گور میدان حشر میں سائبہ تم ہو سراپا نور حق ہو رحمت کونو مکہ تم ہو نزا کے
वक्त में भी रब्बी हवेली की सदा छोड़ी नज़ा के, वक्त में भी रब्बी हवेली की सदा छोड़ी। सहारा बेसहारों के सुकूने आरिफा तुम हो, सहारा बेसहारों के सुकूने आरिफा तुम हो। शफीउल मुज़निबी तुम हो, मकीने लामका तुम हो। सलातुनिया उपस्थित हजरत नूर शाह रहमतुल्लाह अलैहि জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, ঘরে বসে শুনছেন অন্যান্য ভাইয়েরা, বিশেষ করে পর্দা মুস্তুরাদ মা এবং বোনেরা, রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অফুরন্ত শুকরিয়া সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের আজকের এই ইখতিতাম জুমায় মসজিদে নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি আরফানি কদমে, যে নবীর ওসিলায় আল্লাহ তাআলা তার নিয়ামত আমাদেরকে পরিপূর্ণ করেছেন। রসুল আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, শুকরিয়া আদায় করছি। আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মেরাজ রজনীর কয়েক টুকরা কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং আমল করার এবং মেরাজ সম্পর্কে আমাদের ঈমানকে মজবুত রাখার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ রসুলের 52 বছর বয়সে আল্লাহর হাবিবকে আল্লাহ আরশ আজিমে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আল্লাহর নিদর্শন দেখাইয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল 12 বার, মতান্তরে 34 বার আল্লাহর দিদার লাভ করেছেন, মেরাজ করেছেন। কয়বার? 12 বার বা 34 বার। 34 বার এটা হলো আরেফিন বান্দা যারা, তাদের মতামত। 12 বার এটা মুহাদ্দিসিনে কেরামের মতামত। এর মধ্যে একবার মেরাজ করেছেন, এটা হলো সশরীরে। 12 বার যেগুলা করেছেন এগুলা স্বপ্নে রূহ মুবারক নিয়ে, রুহানি জগৎ। আরেকবার করেছেন জিসিম মুবারক নিয়ে, সরাসরি স্বাভাবিক অবস্থায়। যেটা স্বপ্নে করেছেন এটা সশরীরে স্বাভাবিকভাবে করেছেন একবার। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন মেরাজের বিভিন্ন বিষয় দেখে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, যে মসজিদে আকসার দূরত্ব মক্কা থেকে মসজিদে আকসায় যাইতে মিনিমাম 1 মাসেরও বেশি কি লাগে, সময় লাগে। আসতে আবার 1 মাস সময় লাগে, 2 মাস।
এই যাত্রা আল্লাহ রসুল করলেন লাইলান, রাতের সামান্য অংশে, একেবারে খুব কম রাতের কম সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন। এই কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। দ্বিতীয়ত, মসজিদে আকসায় সমস্ত নবীদেরকে সাথে নিয়ে আল্লাহ রসুল ইমামতি করে নামাজ আদায় করেন। সমস্ত নবীদের কাছ থেকে বিদায় নিয়ে তারপর আসমানি জগতের দিকে যাত্রা শুরু করেন। এখানে দুইটা মশালা। সমস্ত নবীদেরকে আল্লাহ রসুল সাথে নিয়ে নামাজ আদায় করার মানে হলো প্রত্যেক নবী রওজা পাকে কবরে জিন্দা। এই কথাটা মুখের বাতাসের কোনো কথা নয়। বুখারীর হাদিস বলতেছে, রসুল বলতেছেন যে আমাকে ইমাম বানানো হয়েছে এবং নবী সমস্ত নবীরা আমার পিছনে মসজিদ আকসার মধ্যে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথার অবিশ্বাস অযোগ্য যে নবীরা কবরে মরে গেছেন, ফসে গেছেন, গলে গেছেন। মক্কা মদিনার মধ্যে অনেক লোক এই কথা বলে বেড়ায়, মোহাম্মদ কদ মাতা, বলে যে এখানে দাঁড়াই কি চাইতেছ, মোহাম্মদ তো বহু আগে মারা গেছে, নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তা চেতনা যারা লালন করেন তাদের জন্য এটা হলো জবাব যে মসজিদে আকসায় সেদিন অসংখ্য নবীরা আমার রসুলের পিছনে নামাজ আদায় করেছেন এবং আল্লাহ রসুল বলেছেন যে আমি যখন আসলাম দেখলাম যাওয়ার পথে মুসা নবী কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে অথবা আমি নবীকে দরুদ সালাম জানাচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা একটা গেল। এখান থেকে আল্লাহ রসুল প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিলেন। 7 আসমানের মধ্যে 7 হতে 8 জন বড় বড় বরগুজিদা নবীর সাথে সাক্ষাৎ করলেন। তো নবীরা যদি মরে যায়, প্রথম আসমানে এখানে আদম আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাতের কোনো বিষয় আছে? মরে গেছে, শেষ। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে দেখা। দ্বিতীয় আসমানে যখন গেলেন সেখানে হযরতে হারুন আলাইহিস সালাম, আরেকটাতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আরেকটাতে হযরত মূসা আলাইহিস সালাম, এভাবে করে আরেকটাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। একেবারে সপ্তম আসমানে এই এক একজন নবীর সাথে এক একটা আসমানে দেখা, অর্থাৎ এক একটা আসমানের মধ্যে এক একটা নবী সেখানে বিচরণ করতেছেন। আল্লাহর আসমানে জগতের মধ্যে ওনারা সময় কাটাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা আকীদা হলো এই, নবীদেরকে মৃত বলা যাবে না। এবং অন্য জায়গায় আছে সমস্ত নবীদের জিসিম মুবারক জমিনে নেই, ইন্তেকালের 40 দিন পর এদের জিসিমকে আল্লাহ আসমানে নিয়ে যান। শুধুমাত্র একজন নবীর জিসিম জমিনে আছে, তিনি হলেন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ রসুল আল্লাহর সাথে ওয়াদা করেছেন যে আল্লাহ সমস্ত নবীদের শরীর তো আসমানে চলে যায়, না আমি নবীর জিসিম যেন আসমানে না যায়, আমি আমার উম্মতগুলাকে নিয়ে আমি জমিনের মধ্যে থেকে যাব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই বিশাল জগৎ লাইলান, রাতের অনেক অংশকে ভাগ করে ক্ষুদ্রতম একটা অংশের মধ্যে আল্লাহ রসুল এই দীর্ঘ লম্বা সফর, অনেক বছর, লক্ষ বছরের রাস্তা আল্লাহ রসুল পাড়ি দিয়েছেন। সেখানে গিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ রসুল অবলোকন করেছেন এবং উম্মতদেরকে এগুলি সম্পর্কে সতর্ক করেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে গেলেন। জাহান্নামের ফেরেশতার সাথে আল্লাহ রসুলের দেখা।
জাহান্নামের ফেরেশতার নাম হলো কি? মালেক। কি? মালেক। আল্লাহ রসুল গিয়ে মালেক ফেরেশতাকে বলেন যে তুমি জাহান্নামের সর্বোচ্চ স্তরটি খুলে দাও, আমি জাহান্নামে নারী পুরুষদের অবস্থা একটু দেখতে চাই। ফারফা মালিকুন তবাকল আলা ফাইজা হিয়া সাউদাতুন জলমাউ। মালেক ফেরেশতা নবীর কথা অনুযায়ী জাহান্নামের উপরের স্তর ঢাকনাটা খুললেন। আল্লাহ রসুল বলতেছেন আমি দেখলাম জাহান্নাম খুব অন্ধকার, এটার তলদেশ পর্যন্ত, সাতবক জমিনের তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে এটা অন্ধকার। আর এটার আগুনের স্ফুলিঙ্গ, এত বেশি আগুন জ্বলতেছে, আগুন থেকে যে স্ফুলিঙ্গ বের হচ্ছে এটা আরশ আজিম পর্যন্ত ছড়াচ্ছে। আমি নবী এটা দেখলাম। আল্লাহ রসুল বলেন আমি জাহান্নামের ভয়াবহতা দেখে কেঁদে দিলাম। সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করতেছেন, ওয়াসাআলা জিবরাইল মা সাবাবু যুলমাতিহা, এই জাহান্নাম এটা এত অন্ধকার কেন? তখন জিবরাইল বলতেছেন, ইয়া মুহাম্মাদু, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না জাহান্নামা মাখলুকাতুন মিন গদাবিল্লাহ মুসাল্লাতাতুন আলা মান আসাল্লাহ। জাহান্নাম এটা আল্লাহর গজব দ্বারা সৃষ্টি, আল্লাহর রাগ কাহারিয়ত দ্বারা এটাকে সৃষ্টি করা হয়েছে। যারা নাফরমান বান্দা আছে তাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জিবরিল আমিন বলেন উকিদা আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত। সর্বপ্রথম এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, এটার রং সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, তারপর আবার 1000 বছর জ্বালানো হয়েছে, এটার রং ইহমাররাত, লাল হয়ে গেল। প্রথমে সাদা হয়েছে, তারপরে লাল হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত, তারপর আবার 1000 বছর জ্বালানো হয়েছে, ফলে এটা কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। 3 ধাপে জাহান্নামের আগুনকে আল্লাহ জ্বালিয়েছেন। ফাজালাত আনওয়ারুহা ওয়া কাসুরা সাওয়াদুহা। জিবরিল আমিন বলেন যার কারণে জাহান্নামের রং আর রঙের জায়গায় নেই, এটা অতিরিক্ত কালো হয়ে গেছে। হাত্তা আন্না আহলাহা লা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ওয়া ইন্না লাহা সাবআতা আবওয়াব। এবং মালিক বললেন জাহান্নাম আছে কয়টা? 7টা। জাহান্নামের 7টা জাহান্নাম আছে। যখন জাহান্নামের মধ্যে কাউকে শাস্তি দেওয়া হবে, একজন জাহান্নামী আরেকজন জাহান্নামীকে দেখবে না অন্ধকারের কারণে, কিন্তু জান্নাতে যারা যাবে তারা একজন আরেকজনকে দেখবে। পৃথিবীতে যেরকম একজন আরেকজনের বাড়িতে বেড়ানোর জন্য, ভ্রমণের জন্য যেতে পারে, জান্নাতে সেই সুযোগ কি থাকবে? একজন আরেকজনের জান্নাত দেখতে যাইতে পারবে, বেড়াতে যাইতে পারবে। তো জাহান্নামে একজন আরেকজনের সামনে যদি আযাব দেওয়া হয়, সন্তানের সামনে যদি বাবাকে জ্বালানো হয়, সন্তান চিনবে না। বাবার সামনে সন্তানকে জ্বালানো হলে সেখানে চিনবে না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, আমিন। ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারা শারারাহা ওয়াত্তালা আলা মাদমুন আসরিহা। আল্লাহ রাসূল এই আগুন স্ফুলিঙ্গ দেখলেন এবং তার রহস্য সম্পর্কে কি করলেন? অবগত হলেন। এখানে কি চলতেছে, কেন চলতেছে, এটার ডানে বামে কি। ওয়ারাআ তাইফাতাম মিন আহলিহা মামলুওয়ান আফওয়াহুহুম মিন দিমাইহিম ওয়া হুম মুসাক্কালুনা বিল আযাব ওয়া মাহবুসুনা ফিল আমাকিনিস সিয়াব। আল্লাহ রাসূল জাহান্নামীদের একটা দল দেখতে পেলেন, তাদের মুখ রক্তে পরিপূর্ণ, অর্থাৎ তারা রক্তপান করতেছে। কঠিন আযাবের মধ্যে তারা আছে, কঠিন স্থানে তারা আবদ্ধ। মানুষ দেশের আয়নাঘর বলে, আয়নাঘরে কিন্তু জাহান্নামের আগুন জ্বালানো হয় না, এমনি অন্যভাবে কি দেওয়া হয়? শাস্তি দেওয়া হয়। তো আল্লাহর আযাব, আল্লাহ রাসূল বলতেছেন এটা অত্যন্ত ভয়ানক, ভয়াবহ। কবর জগৎ থেকে এটা শুরু হয়। কোন জায়গা থেকে? কবর থেকে জাহান্নামের আযাব কি হয়ে যায়? শুরু হয়ে যায়। মেশকাতে হাদিস আছে, ময়্যত যখন মারা যায় 40 কদম যাওয়ার পর 2 জন ফেরেশতা আসেন। কেউ কেউ বলেছেন এরা নিচ থেকে মাটি ঘুরে বের হয়, নিচ থেকে মাটি ঘুরে বের হয়। প্রশ্ন করা হয়
প্রশ্নের যদি সওয়াল জবাব যথাযথ দেয় তখন তাকে জাহান্নাম দেখানো হয়। প্রশ্নের জবাব ঠিকঠাক মতো দিলে কি দেখানো হয়? জাহান্নাম দেখানো হয়। দেখাইয়া বলে এটা ছিল তোমার জায়গা। তো প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার কারণে, আল্লাহ রসুলকে চিনার কারণে, আবদাল আল্লাহু লাকা হাজাল মকান আও কামা কলা সাল্লাম, আল্লাহ তুমি আল্লাহ রসুলের পরিচয় কবরে মুনকির নকিরে সওয়াল জবাব যথাযথ দেওয়ার কারণে এই জাহান্নামটাকে আল্লাহ জান্নাত দিয়ে পরিবর্তন করে দিয়েছে। তোমার কবরকে এখন জান্নাত বানিয়ে দেওয়া হবে। এখন তাকে জান্নাতি পোশাক পরানো হয়, বিছানা দেওয়া হয় এবং বলা হয় নাম কানাউমাতিল আরুস, নব দুলার মতো টেনশন ছাড়া তুমি আরাম করো। তো যারা নামাজ পড়ে, তসবিহ পড়ে, তারা ওই ফেরেশতাদেরকে বলে যে আমি কবরে এমনি সময় কাটাবো না, আমাকে একটা তসবিহ দাও, আমি আল্লাহ জিকির করি। আপনারা জানেন মক্কা শরীফে হাফেজ বজলুর রহমান মক্কি রহমতুল্লাহ আলাই বেতাগি যথাসম্ভব ওনার কবর, হুজুর হাফেজ বজলুর রহমান উনি ইন্তেকাল করেছিলেন মক্কায়। তো উনি বলেছিলেন ওনার লাশ মোবারক যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তো ওনারা পাঠান নাই, ওখানে দাফন করেছেন। তো মক্কাতে স্বাভাবিক জান্নাতুল বাকি নাকি জান্নাতুল মুআল্লা, মক্কাতে কবরস্থানের নাম কি? হাদিস সাহেবরা কই? জান্নাতুল মুআল্লা। ওখানে যাদেরকে দাফন করা হয়, ওখানে সিস্টেম হলো দিবে কিছু মেডিসিন দিয়ে দিবে, 1 মাস পর 1.5 মাস পর 20 দিন পর ওইগুলা বের করে সাগরে নিয়ে ফেলাই দেয় খাদ্যি এগুলা। তো এই ওনার কবরের পাশে যখন গেল, উনি হাফেজ ছিলেন, তরিকতের বড় শেখ ছিলেন হুজুর হাফেজ বজলুর রহমান মক্কি রহমতুল্লাহ আলাই। তো ওনার কবরের পাশে যখন গেলেন, তারা যখন এই হুজুরের এই লাশটা ওইরকম পচে গেছে হাত দিয়ে মনে করে, যখন এটা খুললেন দেখা যাচ্ছে সেখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে, কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। এরা এখানে এটাতে আর হাত না দিয়ে ওখানে গ্র্যান্ড মুফতির কাছে গেলেন, বলে যে হুজুর এখানে একটা কবর পাওয়া গেছে, এখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে, আপনি একটু আসেন। তিনি গেলেন, গিয়ে দেখতেছেন হুজুরকে যেভাবে দাফন করা হয়েছে সেভাবে লাশটা আছে। তো ওনার এই বিষয় বুঝতে পেরে বালাম খাতার মধ্যে ওনার নামটা লিখে নিয়ে বাংলাদেশের ঠিকানা অনুযায়ী ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই যে কবরের মধ্যে কোরআন পড়তেছে, তো যারা কোরআন পড়ে তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কবরের মধ্যে কোরআন পড়ার সুযোগ দাও, আমি কোরআন পড়বো। যারা নামাজ পড়ে তারা বলবে যে আল্লাহ আমি নামাজ পড়বো। তো এই সুযোগও কি সেখানে আছে? সেখানে কি আছে? আবার এরকমও এসেছে যে কোনো মুমিন বান্দা যখন কবরে রাখার পর এক পাশ হয়ে ঘুমাবে, আরেক পাশ সবার আগেই ফেরেশতা বলবে কুম উঠো উঠো, তো ডাক দিবে, বলে তো কিরে ভাই ঘুমাইছি তো 2-4 ঘন্টাও হয় নাই, ডাকো কেন? বলে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বলে যে কবরে আসার সাথে সাথে কিয়ামত কায়েম হয়ে গেল? বলে না, তুমি 2 ঘন্টা ঘুমাও নাই, বরং 2 লক্ষ বছর তুমি কবরের মধ্যে ঘুমিয়েছ, তোমার 2 ঘন্টা মনে হচ্ছে। সুবহানাল্লাহ। তো এই সময়গুলা দিয়ে, এই অবস্থাগুলা দিয়ে, হাদিসের কল দিয়ে বোঝা যায় যে আল্লাহ বলেছেন লাইলান, আমি রাতের সামান্য অংশে আমার বন্ধুকে লক্ষ লক্ষ বছরের জগৎ পাড়ি দিয়ে, লক্ষ বছর পাড়ি দিতে হয় এরকম সব নিদর্শন দেখিয়ে আমি আবার জমিনের মধ্যে ফেরত দিয়েছি। এটা সম্ভব কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। এজন্য আল্লাহ ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা, আমি দুর্বলতা থেকে পবিত্র, অপারগতা থেকে পবিত্র। কোন দুর্বলতা, অপারগতা যেটা তোমাদের চিন্তায়ও আসবে না, ওই ধরনের বিষয় থেকে আমি আল্লাহ পবিত্র। আমি আল্লাহ যেটা চাই, সময় কম লাগুক আরো কম লাগুক, ওই সময়ের মধ্যে আমি আল্লাহ চাইলে আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে করতে পারি। এটা আমি আল্লাহর শান। এজন্য আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা, আমি পবিত্র দুর্বলতা থেকে। আমি আমার বন্ধুকে রাতের সামান্য অংশে তামাম জাহান আমি দেখাইছি, আমার নিদর্শন দেখাইছি। সুবহানাল্লাহ। তো হাজিরানে কেরাম, তো এই যে জাহান্নামের একটা অবস্থা, তো তারপর বলা হচ্ছে যদি সওয়াল জবাবের যথাযথ জবাব দিতে না পারে তখন মুনকির নকির তাকে জান্নাত দেখাবে। মুনকির নকির জান্নাত দেখিয়ে বলবে এই জান্নাত তোমার জায়গা ছিল, কিন্তু দুনিয়াতে নাফরমানি করার কারণে, ইবাদত বন্দেগী না করার কারণে, হালাল হারাম পার্থক্য না করার কারণে, ইবাদত করেছো লৌকিকতার জন্য, বিভিন্ন দান সদকা খায়রাত করেছো লৌকিকতার জন্য, এগুলা কোনো কাজে আসে নাই। এটা বলে তোমার জায়গা ছিল কোথায়? জান্নাতে। কিন্তু তুমি যেহেতু প্রশ্নের জবাব দিতে পারো নাই, তোমার কাজ সন্তুষ্টমূলক নয়, রসুলকে পর্যন্ত চিনতে পারো নাই,
সুতরাং তোমার এই জান্নাতটা আল্লাহ কি করলেন? জাহান্নাম দিয়ে পরিবর্তন করে দিলেন। সাথে সাথে ফেরেশতা বিদায় নেবে, ওই কবরের মধ্যে আগুন জ্বালানো হবে, নতুবা সেখানে আযাবের ফেরেশতা আসবে। দুইজন আযাবের ফেরেশতার কথা বলা হয়েছে, একজন কানে শুনে না, আরেকজন চোখে দেখে না। এটা মেশকাতে হাদিস নকল করা হয়েছে। একজন চোখে দেখে না, আরেকজন কানে শুনে না। তো তো যেটা চোখে দেখে না, এটার হাতের মধ্যে একটা কি থাকবে? লোহা থাকবে, হাতুড়ি, মাতুল। রাসূল পাক বলতেছেন, যদি এই লোহা দিয়ে পাহাড়কে আঘাত করা হয়, পাহাড়কে দুইটা বাড়ি দেওয়ার সাথে সাথে এই হাতুড়ির এত পাওয়ার, পাহাড় কি হয়ে যাবে? পাউডারের মতো বিলীন হয়ে যাবে। এরকম একটা কঠিন বিশাল আকারের লোহার হাতুড়ি দিয়ে, এবং ওই আযাবের ফেরেশতা দুইজনের মধ্যে থেকে একজনের হাতুড়ি দিয়ে ওই মইয়তকে বাড়ি দিবে। বাড়ি দেওয়ার সাথে সাথে তার শরীরের গোস্তের টুকরাগুলো 70,000 টুকরায় ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। ওই আরেকটা যেটা আছে চোখে দেখে কিন্তু কি কানে শুনে না, ওইটা গোস্তগুলাকে খুঁজে নিয়ে আসবে আবার পিটানোর জন্য। এটা হাতুড়ি তুলে বসে রাখবে, গোস্তগুলা খুঁজে এনে একত্রিত করতে পারবে না সব। হাতুড়িওয়ালা চিল্লাবে, হয়তো ওরা আইনুস না, আর কতক্ষণ আয় ধরে বইতে কম। এরকম বলতে বলতে এখন যে বলতেছে আমি কতক্ষণ ধরে বসে থাকবো, এটা তো কানে শুনে না। আর এটা হাতুড়ি যেটা, এটা চোখে দেখে না। এই গোস্ত যেগুলা খুঁজে নিয়ে আসবে, সেখানে রু থাকবে। প্রত্যেকটা গোস্তের টুকরায় আপনার আল্লাহ অনুভূতি রাখবে, ব্যথা পাওয়ার, মাহসুস করার ওই অনুভূতি আল্লাহ দিবে। সব গোস্ত একত্রিত করতে পারবে না। মনে করেন হাত পা তিনটা আনছে, একটা এখনো আনতে পারে নাই, ওইটার উপর আবার সে বাড়ি দিবে। এভাবে কিয়ামত পর্যন্ত তাকে কবরের মধ্যে পিটানো হবে। এগুলো আমার নবীর জবান, আমরা এত কঠিন করে বলি না। আপনারাও দুনিয়াদারি করতে পারবেন না, আমরাও দুনিয়াদারি করতে পারবো না। কিন্তু যারা শুনেছেন, যারা বুঝেছেন, এই জন্য আল্লাহর ওলিরা এক কাপড়ে জিন্দেগি করে চলে গেছেন, ডাল খেয়ে পানি খেয়ে জিন্দেগি করে চলে গেছেন। যারা সম্পদশালী ছিল, টাকা পয়সা ছিল, রেখে যান নাই, কিভাবে কবর জগৎ তার জন্য জান্নাত হবে, মসজিদ, মাদ্রাসা, খানকা, এতিমদের জন্য দান সৎকার করে, দুনিয়াতেই খরচ করে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়ে চলে গেছেন। তো আমাদের এই বুঝতে হবে, আমাদের দুনিয়াতে আমরা চিরস্থায়ী নয়, আমাদের যেতে হবে। কবর জগৎটা যেন আমাদের সুন্দর হয়, সেজন্য আমাদের ঈমান, আমাদের আমল মজবুত করতে হবে। আল্লাহ সেদিকে লক্ষ্য রাখার, বোঝার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল একটা লোক দেখলেন যে কি তারা রক্ত খাচ্ছে, ওয়াহুম মুসকালুনা বিল আযাব, কঠিন আযাবে পতিত। তখন আল্লাহ রাসূল বলতেছেন, হে জিবরিল, এরা কারা? এদেরকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে কেন? বলেছে, আল হালিফুনা বিল্লাহি কাযিবান, এরা হচ্ছে আল্লাহর নামে মিথ্যা কসমকারী। আল্লাহর নামে মিথ্যা কসমকারী, কথায় কথায় আল্লাহর কসম করত। আমাদের দেশে অনেক হুজুর আছে না, কসম করে ওয়াজ করে, আল্লাহর কসম করে, এরকম কথায় কথায় কসম করা, আল্লাহর নাম বিক্রি করা, এরকম মিথ্যা কসমকারী। এবং আরেকটা কারা? ওয়াল মুস্তাখিফুনা বিল আযাব, এই যে আমাদের কথা বলা হচ্ছে, আযাবকে হালকা মনে করা। আমি যদি গলা শুকাইও ফেলে, আমার গলাতে যদি রক্ত বের হয়ে যায় নামাজের ওয়াজ করতে করতে, তারপরেও মনে হয় না পরের দিন ফজর বেলায় মসজিদের 3 কাতার 2 কাতার মুসল্লি হবে। সবাই কিন্তু ঘরে ঘুমায়। এখন যদি বলি আজকে ফজরের নামাজটা কয়জনে পড়ছেন, এখানে হাত কয়টা উঠবে? মানে আল্লাহ দিয়া নিয়ামত খাইতেছি, নাকের ছিদ্র বড় আছে, গাল আছে মাশাআল্লাহ, একবারে হা করলে কি বাক্সিংহ, বাক্সিংহ তো না হারাড়িয়ে না, আরো বড়, মোটামুটি 8-10 কেজি আছে, নলা গল্লা দিলে গিরি নাক আছে, নিঃশ্বাস নিচ্ছে, গাল আছে খাইতেছে, আর মাশাআল্লাহ খুব নামি দামি টয়লেট তো বানাই রাখছি, সেখানে গিয়ে এগুলা পরিষ্কার করতেছি। মানে একক তো নামাজ যদি কেউ কি করে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার নবী বলতেছেন তাকে 80 হুব্বা দোজখের আগুনে জ্বলতে হবে। কথাটার কিন্তু ওজন আছে। 1 হুব্বার বয়স পৃথিবীর 88 বছর। 1 হুব্বার মেয়াদ পৃথিবীর কয় বছর? 88 বছর। এরকম 80 হুব্বা, তো 80 দিয়ে আপনি 88-কে গুণ দেন, এক ওয়াক্ত নামাজের জন্য ওই রকম আগুনে জ্বালানো হবে। এত বলার পরেও কিন্তু নামাজের প্রতি আমাদের কোনো কি নেই, আন্তরিকতা নেই।
আমরা কি মনে করি নামাজ পড়া দরকার নেই, মিলাদুন নবীর মাস আসবে, গরু একটা জবাই করে দিব, আল্লাহ রসুল খুশি, আল্লাহ রসুল খুশি হইলে আমাকে তো জান্নাতে নিয়ে যাবে। কেউ আছে এই চিন্তা চেতনায়? কেউ আছে নামাজ পড়ে দেখানোর জন্য আমাকে নামাজই বলবে। কিন্তু আদার জায়গা যেটা মোহাব্বত নিয়ে আল্লাহর ইবাদত করা, আল্লাহর আদেশ পালন করা, ওই নামাজ থেকে আমরা অনেক দূরে। তো আমি আপনাদেরকে বলবো এই ছোট বাচ্চাগুলা নিচে নামাই দাও। সালাতুনিয়া নিচে নিচে। ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহি ইসমা ক্বালানা সালাতুনিয়া। কোন ছোট বাচ্চা দুই তলায় যেন না উঠে, একজন ওখানে দায়িত্ব পালন করেন, একবার নামাজ শেষ হওয়া পর্যন্ত এরা নিচে বসবে। তাহলে আল্লাহর আযাবকে কি করা যাবে না, হালকা মনে করা, বেগানা নারী দেখা। আমরা কিন্তু পরহেজ করতে পারতেছি না। আমার নবী বলতেছেন কিয়ামতের দিন যারা জিনা করে, বেগানা নারী দেখে, তাদের চোখের মধ্যে কানের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে। এগুলা এত হালকা বিষয় নয়। তাদের চোখে কানে কি দেওয়া হবে? সীসা ঢেলে দেওয়া হবে। এখানে আছে, সামনে হাদিস আসবে। তো যারা আল্লাহর আযাবকে হালকা মনে করে, কি মনে করে? হালকা মনে করে, এই এদেরকে কি জাহান্নামের সর্বোচ্চ স্তরের মধ্যে কি দেওয়া হবে? শাস্তি। আমার কথা হলো বিভিন্ন ওসিলায় আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক আছে। যদি আটকে যান, ধরা খেয়ে গেলে কি করবেন? এমনি পার পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। ধরা খেয়ে গেলে কি করবেন? ধরে ফেললে কি করবেন? ছাড়ার কোনো সুযোগ আছে? সুতরাং নামাজের প্রতি যেন আমরা উদাসীন না হই, মিথ্যা শপথ যেন আমরা না করি, এবং আল্লাহর আযাব ও গজবকে যেন আমরা ভয় পাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতঃপর আল্লাহ রসুল সেখান থেকে বিদায় নিলেন। সুম্মা নাজারা ইলা তাইফাতিন উখরা, আরেকটা জাহান্নামের জায়গায় গেলেন। ফাইজা হুম ইয়াকুলুনান নার ওয়া ইয়াশরাবুনাদ দিমা, দেখা যাচ্ছে সেখানে তারা জ্বলন্ত কয়লা খাচ্ছে এবং রক্তপান করতেছে। ওয়ায়াকাতাউনা জুলুদাহুম বিআফওয়াহিম হাসাতান নাদামাতান, নিজের চামড়াগুলা নিজের দাঁত দিয়ে কি কামড়াচ্ছে। এই অবস্থা আল্লাহ রসুল দেখলেন। জিজ্ঞাসা করতেছেন, জিবরিল এরা কারা? এদের এই অবস্থা কেন? মানুষ গোস্ত খায়, ভালো ভালো জিনিস খায়, এরা এই আগুনের কয়লা খাচ্ছে, তাদের মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে, রক্ত খাচ্ছে, তাদের শরীরগুলা তারা নিজেরা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, এদের এই অবস্থা কেন? ক্বালা হাউলাই আকালুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, এরা হলো ওই লোক যারা এতিমের সম্পদগুলা অন্যায়ভাবে বক্ষণ করেছে। এতিমের সম্পদ অন্যায়ভাবে কি করেছে? বক্ষণ করেছে। এতিমের আমানত না দিয়ে তারা কি করেছে? বক্ষণ করেছে। এদের এই জন্য এই অবস্থা হচ্ছে। সুম্মা নাজারা ইলা তাইফাতিন উখরা ফাইজা ফাহুম মাহশুওয়াতুম মিনান নার ওয়া ইয়াখরুজু মিন মানাখিরিহিমুদ দুখানু ওয়া মুকাইয়াদুনা বিসসালাসিল ওয়াল আগলাল। রাসূল আর কিছু লোক দেখলেন, তাদের মুখ আগুনে ভরা, নাক থেকে ধোঁয়া বের হচ্ছে, তারা কঠিন জিনজিরার মধ্যে, চতুর্দিকে আগুনের লোহা বেষ্টনে যুক্ত কারাগারের মধ্যে তারা কি বন্দী আছে, এখান থেকে তাদেরকে ছাড়া হচ্ছে না। আল্লাহ রসুল বললেন এরা কারা? আবার রসুলকে বলা হলো আকালুনা রিবা তামান ফি জামইল মালে, এরা হলো সুদখোর এবং এরা সম্পদ জমা করার জন্য, সম্পদের প্রতি তাদের খুব লালসা ছিল, সম্পদ জমা করার জন্য সুদী ব্যবসা করত, সম্পদ জমা করার জন্য অবৈধভাবে কি ব্যবসা বাণিজ্য করত, এজন্য তাদেরকে এই শাস্তিটা দেওয়া হচ্ছে। ওয়া নাজারা ইলা তাইফাতিন উখরা, আরেকটা দল আল্লাহ রসুল দেখলেন, মুআল্লাকুনা বিকালালি বা মিনাল হাদিদ, এদেরকে কি করা হয়েছে? লোহার সাথে লটকাইয়ে রাখা হয়েছে। লোহার সাথে কি লটকাই, জিব্বাগুলা লটকিয়ে রাখা হয়েছে। এবং মেয়েদের বিষয়ে বলা হচ্ছে, চুলগুলা দিয়ে তাদেরকে লোহার মধ্যে কি আটকিয়ে রাখা হয়েছে, লটকাই যেরকম রাখে এরকম। আর বলা হচ্ছে ওয়ায়াসিলু মিন ফুরুজিহিমুস সাদিদু ওয়া হুম মুআযাবুনা বিল আযাবিশ শাদীদ, এদের লজ্জাস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ছেলেগুলার লজ্জাস্থান থেকে কি পুঁজ বের হচ্ছে, মেয়েগুলার লজ্জাস্থান থেকে পুঁজ বের হচ্ছে। এদের দুর্গন্ধে সেখানে থাকা যাচ্ছে না, এভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। তো রাসূল পাক জিজ্ঞাসা করলেন এদের এই অবস্থা কেন? ক্বালা হাউলাই যুনাতু মিন উম্মাতিকা, এরা আপনার উম্মতের মধ্যে জিনা করত।
শীতকাল আসলে কক্সবাজার চলে যাইত, বান্দরবন চলে যাইত, হ্যাঁ, নেপাল চলে যাইত, শ্রীলঙ্কা চলে যাইত গার্লফ্রেন্ডদেরকে নিয়ে। আল্লাহ মাফ করুক, কিছু মনে করবেন না, আমি 2-1 বার বান্দরবন সফর করেছি। আগে বেশ কয়েকবারই যাইতাম। ওখানে হুজুর কাবলার একটা প্রতিষ্ঠান আছে, ওখানে তৈবে তাহারি একটা প্রতিষ্ঠান, একেবারে জীর্ণ শীর্ণ টিন থেকে কিছুদিন আগে জেলা প্রশাসক 60 লক্ষ টাকা বাজেট দিয়ে সেখানে একটা ভ্রমণ করার জন্য অনুমোদন দিয়েছে। সেখানে কাঠ ব্যবসায়ীরা 30-40 জন মিলে তারা যখন মাল বিক্রি করে, সেই মালের একটা সামান্য একটা অংশ, একজন লোক আছে চৌধুরী বলা হয়, অত্যন্ত ভালো পরহেজগার মানুষ, উনি ওই টাকাগুলো তুলে এনে সেখানে একেবারে ফ্রি 25-30টা ছেলে সেখানে একজোখানায় লেখাপড়া করে আল্লাহ কবুল করেছেন হুজুর কাবলার এই প্রতিষ্ঠান। এখন এটা আপনার সেখানে কি বলা হয়, ফাউন্ডেশন দিয়ে এই প্রতিষ্ঠানটা করা হচ্ছে। তো ওই প্রতিষ্ঠানটার সাথে আমার একটা আন্তরিকতা, ভালোবাসা হয়েছে আমার একটা বন্ধুর মাধ্যমে। ওদেরকে দেখার জন্য আমার সেখানে যাওয়ার কয়েকবার সুযোগ হয়েছে। এদিন গেলাম পরিবার নিয়ে, কিছু মনে করবেন না, আল্লাহ মাফ করুক। যতবার গাড়িগুলা আমরা উঠেছি, কালামিয়া বাজার, রাহাত্তারপুর, আমি দেখেছি লাক্সারি মেয়ে নামতে, 20 বছরের মেয়ে, 25 বছরের ছেলে, এই যে গাড়িতে করে আসতেছে, কত ভদ্রলোক, কত ভদ্র ছেলে। বোঝার সুযোগ নাই যে এরা বউ জামাই নেই, বউ জামাই নয়, এটা বোঝার সুযোগ নাই। নামার সময় কথাবার্তায় বোঝা যায় এরা স্বামী স্ত্রী নয়। এটাকে এখানে কালামিয়া বাজার মেয়ে এটাকে নামাই দিয়েছে, রাহাত্তারপুরের ওখানে নামাই দিয়েছে, 1 কিলোমিটার ওখানে নামাই দিয়েছে। সে নামছে কোথায়? লাস স্টেশনে। এই যে নিয়ে যাচ্ছে, এই যে কার্যক্রমগুলো সেখানে তারা করতেছে। পাহাড়টা আল্লাহর নিয়ামত, এক সময় পাহাড় ছিল আল্লাহর নিয়ামত। দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো, ওই নিয়ামত গুলো আল্লাহ নিয়ে কোথায় ডালতেন? পাহাড়ে ডালতেন। পাহাড়ে ফল ফলাদি হইতো। পাহাড় পর্যন্ত এখন জানাবে বিচার থেকে কি নয়, নিরাপদ নয়। কক্সবাজার সাগর বানিয়েছে আল্লাহ, আল্লাহর কুদরত দেখার জন্য। এখন গেলে সেখানে আল্লাহর কুদরত, ফানি দেখার সুযোগ নাই। কি মানুষ দেখবেন নাকি ফানি দেখবেন? খাট কতগুলো আছে পশ্চিম দিকে ফা দিয়ে, অর্ধেক কাপড়ওয়ালা সেখানে শুয়ে শুয়ে সেখানে তারা এই সমস্ত কার্যকলাপ গুলা করে। নাউজুবিল্লাহ বলেন, আছে কি নাই? কথা বলেন। রসুল বলতেছেন জুনাত উম্মাতিকা, রসুল এরা হলো ওই ব্যভিচারী, জেনাকারিনী, যারা আপনার উম্মতের মধ্যে জেনাকে হালকা মনে করত। জেনাকে কি মনে করত? হালকা মনে করত, জেনা করে বেড়াইতো। এদেরকে এই শাস্তিগুলা কি দেওয়া হচ্ছে। দেখেন আল্লাহ রসুল আমাদেরকে কিভাবে সতর্ক করেছেন, জাহান্নামের ভিতরের অবস্থা আমাদেরকে বলে গিয়েছেন। ইয়ান হাসুহুমুল আকরিব ওয়াল হাইয়াত। আরেকটা দল আল্লাহ রসুল দেখলেন, দেখতেছে সাপ বিচ্ছু তাদেরকে কামড়াচ্ছে, সাপ বিচ্ছু তাদেরকে কামড়াচ্ছে। আল্লাহ রসুল বললেন, এদেরকে সাপ বিচ্ছু কামড়ায় কেন? আল্লাহ রসুলকে তখন জিবরিল বলেন, কলাহা উলা ইল খাম্মারুন, এরা হলো মদ পান করত, দুনিয়াতে মদ পান করত, এই কারণে তাদেরকে কি এই শাস্তি দেওয়া হচ্ছে। তো এভাবে আরো এই হাদিসটা আসলে অনেক লম্বা। ইমাম নববী রহমতুল্লাহ আলাই এই সামান্য করে কয়েক টুকরা কথা আমাদেরকে বলেছেন যে মেরাজ রজনীতে শুধু আল্লাহ রসুল নিদর্শন দেখেছেন অতটুকু নয়, জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন, জাহান্নামের ভয়াবহ অবস্থাও দেখেছেন। তো এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব, আমরা নামাজের প্রতি যত্নশীল হব, সুদ থেকে বাঁচবেন। সুদ থেকে একটা অটো রিক্সা চালাবেন, যে আটকে গেছে তাকে বলবো তওবা করে বের হয়ে আসেন। আপনার এখন আর সুদের ব্যবসা দরকার নাই। আপনার যদি লাখ লাখ টাকা হয়, আপনি তওবা করে সেখান থেকে ফিরে আসেন। আপনার অন্য ব্যবসা প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওইটা করা আপনার আর দরকার। আর যারা ছোটখাটো সুদি ব্যবসার সাথে লেনদেনে আছেন, আপনারা বের হয়ে আসেন। এটাতে কোনো কি নাই, শান্তি নাই। একটা অটো রিক্সা চালান, নিজে একটা 80,000 টাকা দিয়ে অটো রিক্সা কিনে সারালে দৈনিক 1,000 টাকা ভাড়া মারতে পারবেন, মাসে 30,000 টাকা। 30,000 টাকা আর বেতনও নেই ঘোড়া মাসে, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ। জোহরের পরে রিক্সাটা নিয়ে বের হন, রাত 12টা পর্যন্ত ভাড়া মারেন, স্ত্রীকে ভালোবাসেন, ব্যাগ পরায় বাজার করেন, মা বাবাকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান। 70-80,000 টাকা একটা রিক্সা। আর যারা জাকাত দেন, আমি তাদেরকে আহ্বান করবো এই কথার ফাঁকে, 500 টাকা না দিয়ে নিরেট চরিত্র ভালোওয়ালা একটা ছেলে খুঁজে নেন, যে মদ খায় না, জুয়া খেলে না,
চাইতেছে সংগ্রাম করে নিজেকে একটু দাঁড় করানোর জন্য, ওরকম একটা যুবক বা 40 বছরের একটা লোক বা 45-35 বা একটা 50 বছরের লোক নিঃস্ব হয়ে গেছে, কি করবে? ইমানদার একজন লোককে এনে একটা অটোরিকশা কিনে দেন 70-80 হাজার টাকা দিয়ে। আপনি এমনি 500 টাকা দিলে এইটা তার একবেলা নাস্তা খেলে শেষ, 5,000 টাকা দিলে একবেলা ভাত খেলে শেষ। তাকে আপনার জাকাতের 10 লক্ষ টাকা থেকে আপনি একজনকে এক খাতে 80,000 90,000 টাকা 1 লাখ টাকা খরচ করা হলো, তাকে একটা অটোরিকশা কিনে দেন, অথবা তাকে একটা সিএনজি কিনে দেন, অথবা তাকে এমন একটা ছোটখাটো ব্যবসা ধরাই দেন যেটার মধ্য দিয়ে সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে তার গোটা পরিবারটা চলবে। এটা এমন ভাবে সৎকারে জারিয়া হবে, দেখা যাবে তার এই আপনার দেওয়া এটা থেকে তার একটা গোটা পরিবার আগামী 100 বছরের জন্য 50 বছরের জন্য দাঁড়িয়ে গেছে। এটা চেয়ে বড় সৎকা, বড় জাকাত আর কিছু হতে। আমার রাসূল এমন ভাবে জাকাত দিতেন, দ্বিতীয় বছর দেখা যেত যে বছর জাকাত নিছে সে দ্বিতীয় বছর আর আসে নাই, বরং সে খেজুর নিয়ে ছাগল নিয়ে আমার নবীর জন্য হাদিয়া নিয়ে এসেছে। রাসূল বলে, কি রে, গত বছর তুমি জাকাত নিয়েছ, ভিক্ষা করেছ, আজকে এত বলো যে হুজুর আমার ভাইয়ের দেওয়া ওই জাকাত দিয়ে আমাকে এত বেশি টাকা দিয়েছে, আমি ব্যবসা করেছি, আল্লাহ বরকত দিয়েছে, আমার এখন আর দারিদ্রতা অবস্থা নাই, আমি স্বাবলম্বী হয়ে গিয়েছি। তা আমাদের দেশের জাকাত দেওয়া এগুলো হলো লৌকিকতা। জাকাত দিতেও জানি না আর জাকাত নেই, এদের ভিতরে 3 ভাগের 2.5 ভাগ 2 ভাগ আছে কি বাটপার, এগুলা কোনো জাকাত খাওয়ার লোক না। আপনি দেখবেন, নির্বাচন করবেন, টার্গেট করে রাখবেন যে আমি সামনের বারের জাকাতটা তাকে দিব, এভাবে মনে মনে রেখে তাকে এস্টাবলিশ করে দিলে সে কি পাবে? শান্তি পাবে, ঠিক না? ঠিক। সুতরাং আমরা আর কথা বেশি মেরাজের কথা বললেও, মেরাজ সম্পর্কে আপনারা অনেকে অনেক কিছু জানেন। মেরাজ এটা হলো প্রথম দিকে এটা মুনাফিক, ইমানদার, কাফেরদেরকে পার্থক্যের জন্য আল্লাহ নবী এই মেরাজ করাইছেন, এবং মেরাজের ঘটনা নবী জবান দিয়ে বলেছেন। যারা বিশ্বাস করেছেন তারা হলেন সিদ্দিক আকবরের দলে, যারা বিশ্বাস করতে পারেন নাই তারা হলো কি আবু জাহেলের দলে। প্রথমত এটা। দ্বিতীয়ত, পৃথিবীর কোন নবী এমনি আল্লাহর মেসেজ পৌঁছাইছেন, কিন্তু আল্লাহর জাত, আল্লাহর কুদরত, আল্লাহকে দেখার সুযোগ হয় নাই। সবাই না দেখে পর্দা থেকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়েছেন, কিন্তু কেউ কোনদিন চোখে দেখে নাই। দেখে বলা, শুনে বলা বেশ কম আছে কি নেই? কিন্তু একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ সব কিছু প্রকাশ করে দিয়েছেন, ওনার কাছে আল্লাহ লুকায়িত করেন নাই। তিনি হলেন নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একজন আল্লাহকে দেখার কারণে, আল্লাহর নিয়ামত অবলোকন করার কারণে, আল্লাহর তামাম জাহানের কুদরতের রুবুবিয়তের সরাসরি দেখার প্রমাণ এটা আমার রাসূলের মাধ্যমে হয়ে গিয়েছে। 3 নাম্বার, রাসূল জাহান্নামের যে ভয়াবহ দৃশ্য আমাদেরকে দেখাইছেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ পান করা, জেনা করা, এই বড় বড় এগুলো একটা কবিরা গুনাহ। সুদ খাওয়ার চেয়ে বড় কবিরা গুনাহ নেই। জেনা করা এটা কবিরা গুনাহ, মদ খাওয়া এটা কি কবিরা গুনাহ, বেপরদা ভাবে চলা এটা কি কবিরা গুনাহ, মিথ্যা আল্লাহর নামে কসম করা কবিরা গুনাহ, কোনো কিছুর আযাবকে হালকা মনে করা এগুলা কবিরা গুনাহ। এগুলি সম্পর্কে রাসূল বয়ান দিয়েছেন। এই মেরাজের শিক্ষা থেকে, এই কাজগুলা থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 4র্থ নাম্বার, রাসূল আসার সময় আল্লাহ রাসূলকে আল্লাহ হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। তা আল্লাহ বলেন, আমি 50 ওয়াক্ত লিখে ফেলেছি। কোথায়? লৌহে আর কি, কলম আর লৌহ। আমাদের যেরকম বালাম খাতা থাকে, আল্লাহর কুদরতের একটা বালাম খাতা আছে। সৃষ্টির, তকদিরের, আল্লাহর আমাদের উপর আদেশ দিয়েছে, যেমন কোরআন, এই বিশাল সংবিধানটা আল্লাহ লোহে মাহফুজে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। কোরআন কোথায় লেখা আছে? লোহে মাহফুজে আল্লাহ লিখে রেখেছেন। তো এরকম যেটা আল্লাহ বিধান দেন, এটাও আল্লাহ সেখানে কি রাখেন? লিখে রাখেন, জমা রাখেন। তা আল্লাহ বলেন, নবী আমি তো 50 ওয়াক্ত লিখে ফেলেছি। তো 50 ওয়াক্ত যে লিখলাম, কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো আল্লাহ বলেন, এখন আমি এটা তো পরিবর্তন করব না। তো পরিবর্তন না হলেও আমি আল্লাহ তো চাইলে পারি। তো আমি একটা সুযোগ করলাম, আমি একটা সিস্টেম করলাম, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, যেহেতু লিখে ফেলেছে 50 ওয়াক্ত, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করব। 50 ওয়াক্তের সওয়াব আমি দান করব। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে আপনারা পড়বেন কয় ওয়াক্ত? হাদিয়া পাবেন কয় ওয়াক্তের? কয় ওয়াক্ত? আমাদের হুজুররা, ইমাম সাহেবরা ফরাই কয় ওয়াক্ত? হাদিয়া দিবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। তাহলে 50 ওয়াক্ত ক্যালকুলেশন করেন না। মাসে যদি 15,000 টাকা, 10,000 টাকা হয়, 50 ওয়াক্তের বেতন কত আসে? লাখের উপরে আসে না?
হ্যাঁ মাইন হইলে হবে না, হিসেব তো হইতো না। যাক, এটা আমরা রসিকতার জন্য বললাম আর কি। আলেম ওলামাকে যেটা দেওয়া হয় এটা তো একটা হাদিয়া। তো আলেম যিনি নামাজ পড়ান উনি কি সওয়াব পাচ্ছেন না? ডাবল সওয়াব পাচ্ছেন। যত মুসল্লি উনার পিছনে আল্লাহু আকবার বলে একটা করবে, প্রত্যেক মুসল্লির সওয়াবের একটা অংশ ইমামের নামে জমা হয়ে যাবে। তাই আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আছে কি নেই? তো নামাজের প্রতি যত্নশীল হবেন। শাবান মাস হয়তো আজকে চাঁদ আজকে উঠবে, আজকে শাবান আমাদের মধ্যে শুরু হবে। শাবান মাস, রমজান মাস, এই 60 দিন ব্যাপী ইবাদত বন্দেগী করার আপনারা খেয়াল রাখবেন। কোনো গুনাহের কাজ যেন আমাদের মনের অজান্তে হলে এটা তওবা করবেন। জেনে শুনে কোনো গুনার কাজের দিকে ধাবিত হওয়া যাবে না। যারা এসেছেন আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের জীবনের গুনাহ মাফ করুন, দান সদকা খায়রাতে মসজিদকে আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইজান জনাব আলহাজ নাসির সাহেব এসেছেন, গত 1 দিন 2 দিন হয়েছে মনে হয়। আল্লাহ উনি এসেছেন এবং ওনার তশরিফ আওয়ারি সহি সালামতে যেন আবার উনি চলে যাবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। এই মসজিদের সার্বিক ব্যাপারে যে যেখান থেকে সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ সকলের খেদমতকে, আন্তরিকতাকে কবুল করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত দেখুন।